দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সকল ব্যাপারে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। সকালবেলা পাখিগুলো না খেয়ে খালি পেটে বের হয়ে যায়, কোনো গোডাউনে তার জন্য খাবার নাই, জানা শোনা কোনো পথ বা কোনো রাস্তা নাই, কোনো জায়গায় ফল, কোনো জায়গায় ফুল, কোনো জায়গায় পাক পাখালি উচ্ছিষ্ট, কোনো জায়গায় পোকামাকড়। আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনে পাখিটাকে পেট ভরায়া ভরায়া তারপরে তার বাসায় ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রিজিকের জন্য আল্লাহর প্রতি ভরসা করো, বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ভরসা করো। সকল ব্যাপারে কার প্রতি ভরসা হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বরে হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর প্রতি ভরসা, তিন নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসম, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। তিন নাম্বারগুলো আপনারা মনে রাখবেন। তিন নাম্বার, বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবে। মাকে রাগ করবে না, মাকে গালি দিবে না, মাকে কষ্ট দিবে না, কারণ মা এত কষ্ট করে লালন পালন করেছেন, আপনি জানেন না, তাই আল্লাহ তাআলা জানায় দিয়েছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, এত কষ্ট করে বহন করেছে। আবার ভূমিষ্ঠ হওয়ার পরে যুদ্ধের ময়দানে লাশ যেভাবে পড়ে থাকে, মা রক্তাক্ত হয়ে পড়েছিল, কোনো হুঁশ ছিল না। কে বা কাহারা এসে বলছে উঠো রহিমা, তোমার কোলে সন্তান এসেছে, কোন রকম জানটা বেঁচে আছে। হুঁশ ফিরে বলে কই আমার সেই স্বর্ণের টুকরা, ওই আমার কলিজার টুকরা, আমার সন্তান আমার কাছে দাও। সন্তান সেই সময় তার কাছে পেয়ে যত কষ্ট হয়েছিল এতদিন, এত মাস, এত রাত, এতদিন, সব কষ্টের কথা মা ভুলে গিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা বলছেন খবরদার, মা বাবার সামনে উহ শব্দ পর্যন্ত বলবে না, কষ্ট দিবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, গরম ব্যবহার করবে না, বরং নরম ব্যবহার করবে। জানাজুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা তাদের সাথে এত নরম ব্যবহার করবে, রহমতের ডানাটা ছড়িয়ে দিবে, মায়ার ডানাটা ছড়িয়ে দিবে, দয়ার ডানাটা ছড়িয়ে দিবে। হাত দুটো বেঁধে কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত দুটো উঁচু করে দিয়ে কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে দিবে। হাত বেঁধে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিবে। আল্লাহ তাআলার দরবারে করুণ ভাবে বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে রাতের বেলায় মা বাবার জন্য কান্নাকাটি করে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আমার বন্ধুরা, এই মা বাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, সময় লাগে না, সাথে সাথে কবুল হয়। বাবা মায়ের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। বাবা মায়ের দোয়া যে কবুল হয়, বাবা মা যার বেঁচে নাই তাদের দোয়া কিভাবে আপনি পেতে পারেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فما أوتيتم من
شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকর গুজার করছি ঐতিহ্যবাহী একতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ একতা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ব্যবসায়ীদের উদ্যোগে এলাকাবাসীর বিশেষ সহযোগিতায় 18তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 20 তারিখ 20 জানুয়ারির আজকে প্রথম রজনী এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত আমন্ত্রিত মেহমান বৃন্দ বিশেষ করে আজকের আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা সালাউদ্দিন আব্দুর রব সাহেব উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা শাহে আলম অত্র বাজারের এই দুই প্রধান মসজিদের ইমাম ও খতিব উপস্থিত বিশেষ মেহমান বৃন্দ জনাব আলহাজ ফরিদউদ্দিন ব্যাপারী সাহেব জনাব মোহাম্মদ সুলাইমান জমাদার সাহেব উপস্থিত আছেন হযরত মাওলানা ডাক্তার সালাউদ্দিন সাহেব সম্মানিত ভাই পরিচালক মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমার স্নেহের ছোট ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মাহফিল ঐতিহ্যবাহী 18তম মাহফিল মহান আল্লাহ তাআলার দরবারে এই 18 বছর যাবত এই মাহফিলে যারা হাজির আছেন শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ শেষ সময় যারা হাজির আছেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে হাজির নেই এরকম অনেক মানুষ আছেন যারা মাহফিলে ছিলেন এই বছর মাহফিলে নেই এরকম আপনাদের চেনা জানা এই এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম যারা বেঁচে নাই এই মাহফিল পান নাই আজকের এই মাহফিল পেয়ে আমরা অত্যন্ত খুশি আমরা আনন্দিত গর্বিত
এই মাহফিল পেয়ে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। হয়তোবা এই বছরই শেষ, কখনো আর আমার ভাগ্যে মাহফিল নাও হতে পারে, হয়তোবা আমি আসব, আপনাদের মধ্য থেকে কেউ থাকবেন না, হতে পারে কিনা। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে এই মাহফিল হাজির হতে পেরে আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আশ-শূরা থেকে। সূরা আশ-শূরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। এবছর আপনাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লাম শায়েখ জামাল উদ্দিন সাহেব, উনি আগামীকালকে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, আমাদের মাঝে কবুল করেন। যে আমিন বলুন, আমিন। যে আমি আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নেবেন ইনশাআল্লাহ। সূরা আশ-শূরা, শূরা মানে পরামর্শ। শূরা মানে পরামর্শ। আর শূরা যাদেরকে নিয়ে করা হয় তাদেরকে পরিষদ বলা হয়। পরামর্শ এটার আরেকটি বাংলা আছে। পরামর্শ যেখানে হয় এটাকে মন্ত্রণালয় বলা হয়। যাদেরকে নিয়ে পরামর্শ করা হয় তাদেরকে মন্ত্রী বলা হয়। সামনেই তো মন্ত্রী নির্বাচন, পরামর্শ সভা নির্বাচন, ঠিক কিনা? জানেন তো সবাই। আমরা এর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে জেনে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের কিভাবে চলা দরকার। এ সূরা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয় যখন দারুন নদওয়া নামে একটি পরামর্শ কেন্দ্র ছিল। দারুন নদওয়া মন্ত্রণালয়। দারুন নদওয়ার পরিচালক ছিল আবু জেহেল। এই দারুন নদওয়ায় বৈঠক করে পরামর্শের সিদ্ধান্ত হতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ঠেকিয়ে দেওয়া যায়, কিভাবে কোণঠাসা করা যায়, কিভাবে হেয় করা যায়, কিভাবে ক্ষতি করা যায়, মুসলমানদের কোথায় কি ক্ষতি করা যায়। এই পরামর্শ হতো দারুন নদওয়ার বৈঠকে। শেষ সিদ্ধান্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করা যায়। বিদায় করে দিতে পারলেই আমাদের বৈঠক আমরা করব, ইসলামকে এর কাছেও ঘেঁষতে দিব না, নাউজুবিল্লাহ। সেই সময় সূরা আশ-শূরা অবতীর্ণ হয় মক্কাতুল মুকাররমায়। এই সূরায় 53 খানা আয়াত আছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 36 নম্বর আয়াত। ফামা উতিতুম মিন শাইইন, যা নাজিল করেছি, যা দিয়েছি সব আমি দিয়েছি। বলুন তো কে দিয়েছেন? ফামা উতিতুম মিন শাইইন, আল্লাহ তাআলা বলছেন যা যা দেয়া হয়েছে সব আমি দিয়েছি। কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা, চোখ দুটো। বললে তো সবই বলা যাবে, কিন্তু সব বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ওয়ালা তুহসুহা, আমি যে নেয়ামত দিয়েছি তা তোমরা গুণে বলতে পারবে না, গুণে শেষ করতে পারবে না, এত নেয়ামত। বিবেক কে দিয়েছেন? বিবেক বুঝেন তো? বুদ্ধি, মাথা, ব্রেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এগুলো সব কে দিয়েছেন? রব্বুল আলামিন বলছেন গাছ আমি দিয়েছি, পাক পাখালি দিয়েছি, নদ নদী দিয়েছি, খাল বিল দিয়েছি। ফামা উতিতুম মিন শাইইন, যা যা সব আমি দিয়েছি, যা আছে সব দিয়েছেন কে?
ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এগুলো সব ওয়ান টাইম, একবার ব্যবহারের জন্য, এক সিজনের জন্য, একবারেই শেষ। এগুলো দুনিয়ার অস্থায়ী জিনিস, স্থায়ী কিছুই না। এর কোনোটাই নিয়ে যাওয়া যাবে না, এর কোনোটাই থাকবে না। সব পচনশীল, গলনশীল, ধ্বংসশীল, সব শেষ হয়ে যাবে। এর কিছুই রবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন কেবল রব। কে রব? রব কে? আল্লাহ। বাকি থাকবেন আল্লাহ। দোকানপাট থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, চাকরিটা থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, এত বড় বড় অট্টালিকা কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার অস্থায়ী জিনিস কিছুই থাকবে না, কিছুই থাকবে না। অতএব এ নিয়ে কামড়াকামড়ি করা, এ নিয়ে পিরাপিরি করা, পারাপারি করা, ঝগড়া করা, এ নিয়ে লেগে থাকা বোকামি, এলিয়ে লেগে থাকা বোকামি। আর একটা জীবন আছে না নাই? আছে না নাই? আছে। চরমনাই থাকবে না, জামাত ইসলামী থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, স্বতন্ত্র থাকবে না, তন্ত্র থাকবে না, মন্ত্র থাকবে না। থাকবেন কে? থাকবেন কে? জবাবদিহি করতে হবে। আর একজনকে কালো দেখে ঘৃণা করলেন, মজা পাইলেন। একজনকে লম্বা দেখে ঘৃণা করলেন, মজা পাইলেন। একজনকে দুর্বল দেখে আঘাত করলেন, মজা পাইলেন। আল্লাহ তাআলা বলেন এটাই শেষ না, আর একটা জীবন, একটা জিন্দেগি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া। যা যা এগুলো দেয়া হয়েছে সব অস্থায়ী। সব কি? অস্থায়ী। স্ত্রী পায়ের কাছে বসে থাকবে, মা পাশে বসে থাকবে, ডাক্তার বসে থাকবে, টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স থাকবে, সব পড়ে থাকবে। চোখ বন্ধ হয়ে যাবে, নাকি হবে না? চোখ বন্ধ হয়ে যাবে। এজন্য সাবধান করেছেন আল্লাহ, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো সব দুনিয়ার অস্থায়ী জিনিস। আজ আছে, কাল থাকবে না। থাকবে না, এটাই ঠিক। আজ আছে, কাল থাকবে না, এটাই ঠিক। ক্ষমতা, বাহাদুরি, টাকা পয়সা, জায়গা জমি আজ আছে, কাল থাকবে না, এটাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া। বুঝে নাও, যা যা দিয়েছি দুনিয়ায় তোমাদেরকে, এ সব কিছু অস্থায়ী, দুনিয়ার জন্যে, অস্থায়ী জিন্দগির জন্যে। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। যা আছে আল্লাহর কাছে তা উত্তম এবং শেষ হবার নয়। খায়রুন ওয়া আবকা, খায়রুন ওয়া আবকা। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলার কাছে যা আছে, যা আপনি এখনো দেখেন নাই। নবীজি বলছেন, ও জান্নাত কেউ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয়ে কল্পনাও করতে পারবে না। এত ভরপুর নেয়ামত,
স্বাচ্ছন্দ্য জীবনের আরামায়েশের জন্যে মহান রব, যত বড় মহান তিনি মহান রব, তার সেই প্রতিদান, তার সেই যাজা, তার সেই পুরস্কার জান্নাত ওই রকম সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, যা আছে তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে, খায়রু ওয়া আবকা, তা কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। সেইগুলো উত্তম, সেইগুলো কল্যাণময়, সেইগুলো শ্রেষ্ঠ, এবং তা কখনো শেষ হবার নয়। সর্বোত্তম জিনিস আল্লাহর কাছে রয়েছে, তা কখনো শেষ হবে না। দুনিয়ার মানুষ মিলে জানাজার পরে কবরে শোয়ায় দিবে। সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছেলে অথবা ভাই ভাতিজা শেষবারের মতো কবরে রেখে কবর থেকে উঠে যাবে, আর কেউ থাকবে না। দুনিয়ার দিকের দরজাটা বন্ধ করে দেওয়া হবে, দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রবের কাছে, আল্লাহর কাছে খায়রু ওয়া আবকা, উত্তম এবং স্থায়ী সম্পদ, স্থায়ী নেয়ামত যারা অর্জন করবে, দুনিয়ার মাটির দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে, নিচ থেকে জান্নাতের দিকে কবরের দরজাটা খুলে দেওয়া হবে। নসিব যার খারাপ হয়ে যাবে, বদনসিব যার হয়ে যাবে, কোরআন থাকার পরে, হাদিস থাকার পরে, নবী আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের দাওয়াত থাকার পরেও আখিরাতের শ্রেষ্ঠ সম্পদের মালিক যারা হতে পারল না, শ্রেষ্ঠ সম্পদের মালিক রবের বন্ধু যারা হতে পারল না, দুনিয়ার দরজাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে ওই দিক থেকে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। নবীজি বলেছেন, কারো কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে, আর কারো কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে তা শ্রেষ্ঠ এবং শেষ হবার নয়, শেষ হবে না। দুনিয়ার সম্পদ শেষ হয়ে যায়, খাইলে শেষ হয়ে যায়, ফেলে দিলে শেষ হয়ে যায়, কাউকে দিয়ে দিলে শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। জান্নাতের নেয়ামত শেষ হবে না, ফুরিয়ে যাওয়া যাবে না। এগুলো শেষ হবার নয়, শুরু হবে, কখনো শেষ হবে না। এই নেয়ামত পাওয়ার জন্য 10টি আমল করে যেতে হবে দুনিয়ায়, 10টি আমল করে যেতে হবে দুনিয়ায়, 10টি আমল করে যেতে হবে। এই 10টি আমল বলেই আজকের আলোচনা শেষ করতে চাই। আল্লাহ কবুল করে না। আপনারা তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নাম্বার হলো লিল্লাযীনা, তাদের জন্য থাকবে খায়রু ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং স্থায়ী জিনিস তাদের জন্য থাকবে যারা, লিল্লাযীনা তাদের জন্য থাকবে যারা আমানু, ঈমান আনবে। এক নম্বরে কি? এক নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণ কালিমা মনে করেছেন? সাধারণ কালিমা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার এত বড় নবী, হে আল্লাহ, আমি আপনার এত বড় নবী, আমাকে আলাদা একটা কালিমা দেন, আলাদা একটা বাক্য দেন, যার মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, এই কালিমা তো সবাই পড়ে, সবাই জানে, এ তো কমন। আল্লাহ তাআলা বললেন, 7 তবক আকাশ, 7 তবক জমিন, সকল সৃষ্টি এক পাল্লায় দিলে কালিমার সমান হবে না। সুবহানাল্লাহ। আজীবন গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, এমন কোন অপরাধ নাই করে নাই, সব অপরাধ করেছে। এমনকি সে অন্য ধর্মে ছিল, কুফরি করেছে, শিরক করেছে, বিদআত করেছে, অপরাধ, সব অপরাধ করেছে। লোকটা শেষ সময়ে এসে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে লোকটা সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যারা কালিমা পড়লেন সব মুসলমান, সব কি? সব কি? আওয়াজ দেন, সব কি? মুসলমান। মুসলমান ইন্তেকালের পরে কবরে রাখার সাথে সাথেই 3টা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। রব তো জানি, কি বলেন? কে রব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন, দিন কি? দিন কি? ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। দিন আরবি না বাংলা? আরবি না বাংলা? কালিমা পড়ার পরে এই লোকটার দিন হল ইসলাম। কালিমা পড়ার পরে কি? এই লোকটার দিন কি? ইসলাম। কালিমা পড়ার পরে এই লোকটার দিন কি? ইসলাম। এই দিন আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দিন বলি নাই? বলি নাই? সূরা সাফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ। সূরা সাফ 28 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন আপনাকে বলছেন, শোনো, সেই মহান আল্লাহ তাআলা পাঠালেন তার রাসূলকে, শেষ নবীকে মক্কায়। কোথায়? মক্কায়। সারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার জাতি সমূহের জন্য, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য একজন নবী পাঠালেন। সেই নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন দিন নিয়ে। কি নিয়ে? দিন নিয়ে পাঠালেন, পূর্ণাঙ্গ দিন, সত্যিকারের দিন নিয়ে পাঠালেন, যেন তিনি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি,
আগেকার থাকা আগেকার চলমান সকল দিন উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলার পাঠানো দিন কায়েম করে। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? রাসূলকে পাঠালেন দিন নিয়ে, কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন এই রাসূল তার কাছে পাঠানো, তার মাধ্যমে পাঠানো যে দিন, এই দিনটা চালু করেন, সকল দিন উঠায় দিয়ে সকল দিনের উপরে এই দিন যেন তিনি চালু করেন, বিজয় করেন, প্রতিষ্ঠিত করেন। এখানেও দিন আরবি বললাম, দিন যে কি বাংলা বললাম না। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে যেন তার দিনকে কায়েম করে, এর জন্য পাঠানো হয়েছে রাসূলকে দিন দিয়ে। আমাদের দিনের নাম কি? দিনের নাম কি? ইসলাম। আলহামদুলিল্লাহ। দিনের নাম জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, উত্তর কি হবে? দীনিয়াল ইসলাম। সহজ কথা, সুন্দর কথা, মনে রাখাও সহজ, কিন্তু আজও পর্যন্ত অনেকেরই জানাই নেই যে দিন শব্দের বাংলা কি। দিনের তো কিছু আমলও করতে হবে নাকি করতে হবে না? দিনের কিছু কাজও তো আছে নাকি নাই? আছে। দিন হলো আরবি শব্দ, দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। নবীজি বলেছেন আখলিস দীনাকা, তুমি আগে তোমার দিন ঠিক করো। ইয়াকফিকাল আমালুল কলিল, হায়াতার আমল যদি তোমার কম হয়, দিন যদি ঠিক করতে পারো, নাজাতের জন্য উম্মত যথেষ্ট হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিনকে ঠিক করো আগে। তুমি কোন দিনে থাকবা? ইসলামী দিনে থাকবা নাকি অন্য যে কোনো দিনে থাকবা? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিন হলো ইসলাম। এই ইসলামকে সকল দিনের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। এবার বলেন, মেম্বাররা চেয়ারম্যানের হুকুমে চলবে নাকি চেয়ারম্যান মেম্বারদের হুকুমে চলবে? চেয়ারম্যানের হুকুমে মেম্বার চলবে, মেম্বারের হুকুমে চেয়ারম্যান চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় অসংখ্য দিন চালু আছে, ওই অসংখ্য দিন ওগুলোর উপরে আমার নবীজির মাধ্যমে দেয়া দিন তোমরা প্রতিষ্ঠিত করো, দিন প্রতিষ্ঠিত করো। আর সেই দিনের নাম কি? ইসলাম। সারা দুনিয়ায় কয়টা? চারটা। এক, সমাজতন্ত্র। দুই, গণতন্ত্র। তিন, ধর্মনিরপেক্ষ মতবাদ। সমাজতন্ত্র জীবন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ মতবাদ জীবন ব্যবস্থা, গণতন্ত্র জীবন ব্যবস্থা। কয়টা বললাম? সমাজতন্ত্র, গণতন্ত্র, আর একটা কি বললাম? ধর্মনিরপেক্ষ মতবাদ। এই সবই জীবন ব্যবস্থা। এটাকে আরবিতে দিন বলা হয়। আরবিতে কি বলা হয়? দিন বলা হয়। আর ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটাকে দিন বলা হয়। ইসলাম একটা জীবন ব্যবস্থা। ইসলাম কি? বলুন, ইসলাম কি? জীবন ব্যবস্থা। ইসলাম একটা জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম জীবন ব্যবস্থা। আপনি কালিমা পড়ার সাথে সাথে আপনার দিনের নাম ইসলাম। ইসলাম যে জীবন ব্যবস্থা, এ কথা না জানার কারণে আপনি যে জীবন ব্যবস্থার উপরে ইসলাম প্রতিষ্ঠিত করার কথা ছিল, সেই জীবন ব্যবস্থা মেনে চলছেন, ইসলামকে তার নিচে ফেলে দিয়েছে। বুঝাতে পারলাম না মনে হয়?
আপনারা কি বুঝেছেন? বুঝেছেন? ইসলাম একটা জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ মতবাদ একটা জীবন ব্যবস্থা, সমাজতন্ত্র একটা জীবন ব্যবস্থা। এগুলো কি জীবন ব্যবস্থা? মানুষকে এর দ্বারা অর্থনীতি পরিচালনা শেখায়, এর দ্বারা সংসার শেখায়, এর দ্বারা সমাজ শেখায়, এর দ্বারা ব্যবসা বাণিজ্য শেখায়, এর দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, এর দ্বারা অফিস আদালত পরিচালনা করে। এর সব জীবন ব্যবস্থার দ্বারা যেমন মানুষকে পরিচালনা শান্তি দেওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওসব জীবন ব্যবস্থায় দুনিয়ায় শান্তি আসবে না, বরং আমার দেওয়া জীবন ব্যবস্থায় শান্তি আসবে। ওটা আমার মনোনীত জীবন ব্যবস্থা, ওটা আমার নিজের হাতে তৈরি করা জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আর সেই আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থাটি নিয়েই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই সত্যিকারের জীবন ব্যবস্থা দ্বীনে হক মানে সত্যিকারের জীবন ব্যবস্থা নিয়ে তার রাসূলকে পাঠালেন। লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, কোন তন্ত্র মন্ত্র এই জমিনে চলবে না। মুসলমান বলবে ইসলাম চাই, মুসলমান বলবে ইসলাম চাই। কি চাই? কি চাই? ইসলাম চাই। এই জন্য নবীজি বলছেন আখলিস দীনাকা, আগে ঠিক করো তোমার জীবন ব্যবস্থা কি। বাবারটা না খালুরটা, চাচার না মামারটা, ভাইয়েরটা না দোস্তরটা, নেতারটা না নেত্রীরটা, দেশি না বিদেশি, ৭৪ না ৭২, কোন জীবন ব্যবস্থা তোমার পছন্দ? নাকি ইসলাম? যদি ইসলাম হয় তাহলে কথায় কাজে মিল আছে, কথায় কাজে মিল আছে। তোমার দিনের নাম কি ইসলাম, দিনের নাম যদি ইসলাম হয় তাহলে ইসলামী জীবন ব্যবস্থা চালু হোক, এর জন্য চেষ্টা মানুষের কম না বেশি? এদেশ ইসলামী জীবন ব্যবস্থায় চলছে, এদেশের সরকার ইসলামী জীবন ব্যবস্থায় চলছে, এদেশের সমাজ ব্যবস্থা ইসলামী জীবন ব্যবস্থায় চলছে? চলে না, চলে না। না চলার কারণ হলো আমরা জানি যে মারা যাওয়ার পরে বললেই হবে দীনুল আল ইসলাম। ইসলাম যে জীবন ব্যবস্থা, সংসার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব চলবে ইসলাম দ্বারা, এইরকম একখানা কিতাব আছে না নাই? নাম কি? নাম কি? নাম কি? এই কিতাব এখন খতমের কিতাব হয়ে গিয়েছে, খতমের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব হয়ে গিয়েছে। এই কিতাব হয়ে গিয়েছে এখন ইবাদতের কিতাব। এই কিতাব এখন আর রাষ্ট্রীয় কিতাব নাই। আল্লাহ তাআলা বলছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমরা যারা যারা ইসলাম কবুল করেছো হে ঈমানদারেরা। কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, গোপনে গোপনে কোন তোমরা দিন থেকে সরে গিয়েছো কিনা? গোপনে গোপনে দিন থেকে সরে গিয়েছো কিনা? দুই হুজুর মারামারি করে, যা একজনের সাথে থাকবো না, স্যারের সাথে থাকবো। দুই হুজুর মারামারি করছে, ঝগড়া করছে, এক হুজুরের সাথে থাকবে না, সে স্যারের সাথে থাকবে। তার মানে তার দিন পছন্দ না, এই দিন তার পছন্দ না। আহা, সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ার তাদ্দাম, তোমরা কি ফিরে গেলাম? মুখে বললা দিন ইসলাম, কাজের বেলা ইসলামে পাওয়া গেল না, আমলের বেলা ইসলাম পাওয়া গেল না, বিচার ফয়সালার বেলা ইসলাম পাওয়া গেল না, কাজে কর্মে ইসলামের সাথে তোমাদের সম্পর্ক পাওয়া গেল না। শুনো হে, জেনে রেখো, যদি তোমরা এই রকমই হয়ে যাও, আমি একটি দল তোমাদের সামনে এগিয়ে নিয়ে আসব। তোমাদেরকে পিছনে রেখে একটি দল আমি সামনে নিয়ে আসবো। তোমরা মানো বা নাই মানো,
একটি দল এগিয়ে আসবে, সাদা কালো মিলে, ধনী গরিব মিলে, শিক্ষিত অশিক্ষিত মিলে, সব জাতিগোষ্ঠী থেকে একটি দল এগিয়ে আসবে। সেই দলটি এইরকম হবে, কিরকম হবে? আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর মুমিনদের উপরে আর কখনো জুলুম হবে না। আল্লাহু আকবার। মুমিনদের মাল আর কোনো লুট হবে না, মুমিনদের আর কষ্ট হবে না, মুমিনদের আর বিপদ হবে না, মুমিনদের জেল খাটতে হবে না, মুমিনদের আর ফাঁসি হবে না, মুমিনদের আর কষ্ট হবে না, মুমিনদের উপরে অত্যাচার হবে না, মুমিনের মাইক আর কেড়ে নেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আজিল্লাতিন আলাল মুমিনিন, এমন একটা দল আমি নিয়ে আসবো, সেই দলকে বিজয়ী করে দিব, তখন মুমিনদের আর কষ্ট হবে না। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সাথে তারা আপোষ করবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনে কেউ যদি সফল হতে চায়, নিরাপদ থাকতে চায়, দুনিয়ার জীবনে কেউ যদি ভালো থাকতে চায়, কল্যাণ পেতে চায়, তাহলে আল্লাহর দেয়া ইসলাম ছাড়া বিকল্প পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামী দ্বীন, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কেউ যদি সাংসারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, জাতীয়ভাবে হোক, ব্যবসায়িকভাবে হোক, যে কোনোভাবে হোক, কেউ যদি উন্নতি, অগ্রগতি, সফলতা লাভ করতে চায়, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন না, এটা হবে না, হবে না, হবে না। এটা আপনি করলেনটা কি? আল্লাহর দেয়া নেয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ, জ্ঞান বুদ্ধি, টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন ইসলাম থাকতে অন্য কিছু বিজয় করার জন্য আপনি চেষ্টা করতেছেন, এটাও তো একটা অপরাধ হয়ে গেল, এটাও তো একটা অন্যায় হয়ে গেল। আপনি কালিমা পড়েছেন মুসলমান, কালিমা পড়া মুসলমান যারা যে দলেরই হন, যে বংশেরই হন, যে পেশারই হন, যে চিন্তারই হন, কালিমা পড়া মুসলমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন লিল্লাযিনা আমানু, 10টি আমলের মধ্যে প্রথম নাম্বার হলো ইমানদার হতে হবে। ইমানটা কি? ইমানটা কি? ইমানটা হলো আমার দ্বীনের নাম ইসলাম, আমার দ্বীনের নাম, আমার দ্বীনের নাম ইসলাম। এই ইসলাম আল্লাহর পছন্দের দ্বীন, এরকম আল্লাহ তাআলা বলছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, জেনে রেখো আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার সংবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার জীবন ব্যবস্থাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। যতদিন বেঁচে থাকবে ততদিন এই জীবন ব্যবস্থাই তোমরা মেনে চলবে। জেনে রেখো এই জীবন ব্যবস্থার উপরে আমি সন্তুষ্ট। এই জীবন ব্যবস্থার নাম রেখে দিলাম ইসলাম। জীবন ব্যবস্থার নাম রেখে দিলেন কি? ইসলাম। এই জন্যই তো প্রশ্ন আসবে মা দিনুকা, আর এর উত্তর হবে দীনি আল ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম। গাড়িতে দেখা হয়েছে যে ভাই নির্বাচন আসছে, কি ব্যাপার, এলাকার হালচাল কি? না, খাই দেয়, কাজ করি, কাজ করি, ভাত খাই, আরামে ঘুমাই, তার মানে আর কোনো খবর নাই। সে আমাকে বলতে চাচ্ছে না, আপনাকে বলতে চাচ্ছে না যে কোন দল করে সে, অথবা কোন দলের সমর্থন করে, কোন দল তার এলাকায় ভালো বা মন্দ তাও বলতে চায় না। তা খাই দেই, কাজ করি, ভাত খাই, এই তো বলতে চায় না। তার মানে তার দ্বীনের নাম যে ইসলাম, এর যে কিছু কাজ আছে, তার দ্বীনের নাম যে ইসলাম, দ্বীন মানে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থাটা যে ইসলাম, এটা জানতেই চায় না, মানতেই চায়।
জানতেই চায় না, মানতেই চায় না। হুজুর দোয়া করেন, আব্বা মারা গেছে। তার মানে বিশ্বাস আছে। কি বিশ্বাস? দোয়া করলে আল্লাহ মাফ করে দিবেন, দোয়া করলে আল্লাহ শুনেন। এই ব্যাপারে তার কোনো বিশ্বাসের ঘাটতি নাই। হুজুর দাওয়াত শুক্রবারে, তার মানে হুজুর খাওয়াইতে হবে। গরিব এতিম মিসকিনকে দিলে সওয়াব হয়, মসজিদ মাদ্রাসায় দিলে সওয়াব হয়, ওয়াজ মাহফিলে আসলে সওয়াব হয়, তেলাওয়াতে সওয়াব হয়, ছেলে মাদ্রাসায় পড়াইতে হয়, এগুলো সব ঠিক আছে। কিন্তু দিনের নাম ইসলাম। দিন মানে কি? দিন যে সংবিধান, পরিপূর্ণ বিধান হবে আল্লাহর, আর সেই বিধান দিয়ে দেশ চলবে, জাতি চলবে, এটাই আল্লাহর দাবি। লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপরে আমার দেওয়া ইসলামকে চালু করতে হবে। কার দেওয়া ইসলাম? কার দেওয়া ইসলাম? আল্লাহর দেওয়া ইসলাম। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলেন লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল জীবন ব্যবস্থা সরিয়ে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা চালু করতে হবে। নবীজি মক্কায় চেষ্টা করলেন, হলো না। মদিনায় গিয়ে রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। ধীরে ধীরে দিনের বিধানগুলো চালু হয়ে গেল। একটানা 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে নবীজি আল্লাহর দেওয়া কোরআনের বিধান পূর্ণাঙ্গ দিন কায়েম করলেন। নবীজি ইন্তেকাল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের হাল ধরলেন, বিশাল ইসলামী রাষ্ট্রের হাল ধরলেন। তার সেই হিজরতের সাথী, কবরের সাথী, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের রওজার পাশে যিনি এখনো ঘুমিয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের হাল ধরলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত, তার মানে একটানা 2 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। সেই রাষ্ট্রের বিধান হলো আল্লাহর দেয়া দিন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কোরআনের বিধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের হাল ধরলেন। এটা এমন হয় নাই নির্বাচন হয়েছে, দুর্নীতির কারণে সরকার হেরে গেছে, এইরকম হয় নাই। মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এইরকম হয় নাই। বরং প্রত্যেকটা মানুষ বলেছে এটা জান্নাতি সওগাত, এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর দেওয়া বিধান যেইখানে চালু হয়েছে ওইখানে শান্তির আধার চালু হয়েছে, জান্নাতের শান্তি চালু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 1 2 3 4 5 নয়, একটানা 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। সেই রাষ্ট্রের বিধান ছিল দিন, আর সেই দিনের নাম ছিল ইসলাম। সেই ইসলামই হলো কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলছেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চাইবে না, মুশরিকরা চাইবে না, মুশরিকরা চাইবে না। কে বলছেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চাইবে না। মুশরিক হলো তারা যারা এক জায়গায় আল্লাহকে চায় আর এক জায়গায় দেবতাকে চায়, এক জায়গায় আল্লাহকে চায় আর এক জায়গায় নেতাকে চায়, এক জায়গায় আল্লাহর বিধান চায় আর এক জায়গায় নেত্রীর বিধান চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকরা কিন্তু চাইবে না, তারপরে দিন চালু করতে হবে, দিনের বিধান কায়েম করতেই হবে, করতেই হবে। কারণ প্রশ্নের জবাব আমি আটকে গেলে আপনি তো রক্ষা করতে পারবেন না। আপনি তো আমাকে কবরে রেখে হাত পা ধুয়ে বাড়িতে মজা করে পোলাও বিরিয়ানি খাবেন, ঠিক কি না? আমার খবরও আপনি নেবেন না। আমি যদি আজকে দিনের পক্ষে কথা না বলি, আজকে দিন কায়েমের কথা না বলি, আজকে যদি ইসলামী জীবন ব্যবস্থার কথা না বলি, তাহলে আল্লাহ তো আমাকে পাকড়াও করবেন, আমাকে কে ছাড়াবে? দুনিয়ার মামলা থেকে বিভিন্নভাবেই মুক্তি পাওয়ার পথ থাকে,
মুক্ত হওয়ার রাস্তা থাকে, কবরের মামলা থেকে, হাসরের মামলা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, কোনো ওয়ে নাই। কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করলে করতে পারেন। তিনি মাফ করবেন যাদেরকে, তাদের মধ্যে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনবে তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ঈমানটা কি? ঈমানটা কি? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি। আকাশ কার? বলুন আকাশ কার? জমিন কার? আমরা কার? নেয়ামত সব কার? তাহলে সবকিছুর মালিক কে? মালিকের আইন চলবে না গোলামের আইন চলবে? বলেন মালিকের আইন চলবে না গোলামের আইন চলবে? আল্লাহু আকবার। সোজা হিসাব, মালিকের আইনটাই চলবে যে দলেরই হন না কেন। হন আওয়ামী লীগ, হন বিএনপি, হন জাতীয় পার্টি, হন জামাত, হন চরমনাই, বিধান চলবে আল্লাহ। বিধান চলবে কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে, তিনি ইন্তেকালের পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নাম কি? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। সংবিধান, কোরআন, যার নাম দিন, যার নাম ইসলাম, এই ইসলামী জীবন ব্যবস্থা চালু করলেন। ইসলামী জীবন ব্যবস্থা দিয়ে পরিচালনা করলেন। আল্লাহর নবীর এই সাহাবী, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 12 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। 12 বছর। আপনাদের তো নেতা আছে নাকি নাই? নেতা আছে না নাই? আছে না নাই? আছে তো, আছে তো। কে ভুলালো? কে পথ হারালো? কে বাম দেখালো? কে ডান দেখালো? কে রাত দেখালো? কে দিন দেখালো? কে আলো দেখালো? কে আধার দেখালো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 12 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। তিনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের হাল ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। হাতে কোরআন, আল্লাহ রাসূলের বিধান দিয়ে, কোরআন দিয়ে দেশ পরিচালনা শুরু করলেন। তিনি একটানা 5 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। ইন্তেকাল হয়ে গেলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হাসান রাষ্ট্রের হাল ধরলেন। ইমাম হাসান, হাসান হুসাইন শুনেছেন না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরত হাসান রাষ্ট্রের প্রধান হলেন। রাষ্ট্রপতি 6 মাস পর্যন্ত রাষ্ট্র চালালেন। 6 মাস পরে তিনি আবেদন করলেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম পরামর্শ করে আমার থেকে বোঝাটা সরিয়ে নেন, আপনারা যোগ্য একজন ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেন, আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার থেকে নিয়ে যান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে দায়িত্ব ছেড়ে দেন। এই দায়িত্ব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1, 2, 3, 4 নয়, একটানা 20 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত হাফেজ সাহেব তেলাওয়াত করলে যদি সমস্যা না হয়,
নামাজি ইমাম সব তেলাওয়াত করলে যদি সমস্যা না হয়, আপনি তেলাওয়াত করলে যদি অসুবিধা না হয়, মা বোনেরা খতম করলে যদি অসুবিধা না হয়, এই আয়াত বাংলায় ব্যাখ্যা সহ উপস্থাপন করলে অসুবিধা হওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মুমিনেরা, আমি রসুলকে পাঠিয়েছি সত্যের বিধান ইসলাম নিয়ে। সেই সত্যের বিধান তিনি চালু করবেন সকল জীবন ব্যবস্থার উপরে। নবীজি যাওয়ার পরে এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত মুসলমানের, কিয়ামত পর্যন্ত মুসলমানের দায়িত্ব। এ দায়িত্ব মুসলমানের। কোন দল করেন তা তো আমি বলিনি আপনাকে, আপনি কি করেন তা আমি বলি নাই। কবরে যাবেন, তিনটা প্রশ্নের একটা মৌলিক প্রশ্ন, তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হলো মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আল্লাহ বলেন জীবন ব্যবস্থা ইসলাম, জীবন ব্যবস্থা ইসলাম। আর আপনি জীবন ব্যবস্থা নিজেকে সাজিয়ে একবারে গলায় গলায় খাতির রেখে নেতার ভালোবাসায় আপনি জীবনকে উজাড় করে দিয়েছেন। ইসলাম যে জীবন ব্যবস্থা, উত্তরটা যে দিতে হবে সে কথা তো মনে নাই। আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবন ব্যবস্থা ইসলাম চালু করতে হবে। মুশরিকরা চাইবে না, মুশরিকরা পিড়াপিড়ি করবে। রব্বুল আলামিন এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলুন তো কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। একবার বলুন আমাদেরকে ডাক দিয়েছেন দেখি, সাহস হয় না? কাদেরকে ডাক দিয়েছেন? আমাদেরকে ডাক দেন নাই? কাদেরকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিনেরা, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার। হে মুমিনেরা, আমি তোমাদের সাথে কথা বলতে চাই। আমি বলতে চাই, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা ধরায় দিব না? আমি কি একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে? ফামান যুহজিহা আনিন নার, তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, মুক্তি দিয়ে দেওয়া হবে। এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলতে চাই। সেই ব্যবসাটা কি? ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসায় তিনটা পুঁজি লাগবে। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে রসুলের প্রতি ঈমান, তিন নম্বরে হলো আল্লাহ রসুলের পথে টিকে থাকার জন্য সর্বাত্মক জিহাদ। রসুলের পথে টিকে থাকার জন্য জিহাদ। এবার শীত কম গেল না বেশি গেল? বেশি গেল না? আচ্ছা, সব মানুষ কি ফজর নামাজ ছেড়ে দিছিল? না কিছু লোক জিহাদ করছে? লাঠি দিয়া, লাঠি দিয়া, তরোয়াল দিয়া, ঢাল দিয়া? না, জিহাদ বললেই জঙ্গি বলবেন না। জিহাদ আল্লাহর ভাষা। জিহাদ যদি আপনি জঙ্গি বলেন, জিহাদ বললে যদি মিজাজ খারাপ করেন, আল্লাহ তাআলা বারবার জিহাদের কথা বলেছেন। আল্লাহর কোরআনের প্রতি অবমাননা হবে, কোরআনের অবজ্ঞা করা হবে, আল্লাহর ভাষাকে ঘৃণা করা হবে, তুচ্ছ করা হবে। জিহাদের কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। এটা আপনার পছন্দ না হতে পারে, আমার রব, আমার মালিক, আমার শ্রেষ্ঠ মালিক, একমাত্র মালিক, একমাত্র প্রভু, তার বক্তব্য আমার মধুর চাইতে মধুর লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা জিনিস লাগবে। আল্লাহর প্রতি ঈমান লাগবে, তার মানে আল্লাহর কোরআনের বিধানেই বিধান। দুই নাম্বার রসুলের প্রতি ঈমান লাগবে, রসুলের শাসনেই শাসন। তিন নাম্বার এর উপরে আমি টিকে থাকবো। যে যাই বলুক আমি আল্লাহর পথে টিকে থাকবো।
আল্লাহর রসুলের পথে টিকে থাকবো, এতে আমার জীবনটা দিয়ে হলেও রাজি আছি। এ হলো জিহাদ, এ হলো জিহাদ। আজ বললাম না এই শীতে জিহাদ করেছে, শীতের সাথে একদিনও ফজর কাজা হয় নাই, এরকম আছে না নাই? আছে না? এশা কাজা হয় নাই, এইরকম আছে। তাহাজ্জুদে উঠেছে, এত বড় রাত, এত বড় রাত, রাতের বেলা মহান রব ডেকে ডেকে বলেন, কে আসো ঘুমিয়ে, কে আসো ঘুমিয়ে, তোমার না বিপদ আছে, বিপদ থেকে মুক্তি দিব আমি। উঠো বান্দা। উঠে অজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে দিয়েছে, সেজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ বিপদ মুক্তি করে দিবেন। আল্লাহ ডেকেছেন, কে আসো ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিয়ে দিব, কে আসো রোগাক্রান্ত, রোগ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ তাআলা যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা প্রথম আকাশ থেকে বান্দাকে ডাকতে থাকেন, ঘুমন্ত বান্দার আমার, উঠো, আমি এখন একা একই তোমার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ব্যবসার কথা বলবো, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তারপরে আল্লাহর পথে টিকে থাকার জন্য জিহাদ। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আজকে থেকে বন্ধু হবেন আল্লাহ। কে হবেন বন্ধু? ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হবেন আল্লাহ। ও রাসূলুহু, বন্ধু হবেন রাসূল। কে বন্ধু হবে? রাসূল। এরপরে বন্ধু হবেন ওয়াল্লাযিনা আমানু, ঈমানদারেরা। ঈমানদারেরা কি হবে? কি হবেন? ঈমানদারদের সাথে শত্রুতা হবে না। মোবাইল খুললেই সমানে শত্রুতা, হাটে বাজারের শত্রুতা, রাজনীতিতে শত্রুতা, ব্যবসায় শত্রুতা, চলতে ফিরতে শত্রুতা, প্রতিবেশীর সাথে শত্রুতা, ভাইয়ের সাথে শত্রুতা। আল্লাহ তাআলা বলছেন, আজকে থেকে বন্ধু হবে কে? আল্লাহ। বন্ধু হবে আল্লাহ, বন্ধু হবেন রাসূল, বন্ধু হবে মুমিনেরা। সব মুমিনের কথা বলা হয় নাই, মুমিনদেরকে বলা হয়েছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ওই সকল মুমিনেরা তোমাদের একান্ত বন্ধু হবে যেই মুমিনেরা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, নামাজ অলসতার সাথে আদায় করে, রাসূলের বিধান মানবে। আর যারা ঈমানদার হবে, এখানে কথা আছে, আল্লাহ তাআলার বিধান মেনে চলল, রাসূলের বিধানও মানল, দুনিয়ার বিধান যেগুলো এগুলো মানল। যেমন কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, হিন্দুরাও মানবে, খ্রিস্টানও মানবে, ইহুদিরা মানবে। যেরকম কোরআনের বিধান ছাড়া পাপের বিধান চালু আছে, তা মুসলমানও মেনে চলছে। যেমন সুদের বিধান, সুদ চালু আছে না? রাষ্ট্রীয়ভাবে চালু নাই, চালু আছে। এটা মুসলমানও মেনে চলছে, মেনে চলছে, ইচ্ছায় অনিচ্ছায় মেনে চলছে। আল্লাহ তাআলা বলছেন, ইসলামের বিধান যখন চালু হবে, তখন অন্য ধর্মের লোকেরাও ইসলামের এই সুবিধা দুনিয়ায় পাবে। এই সুবিধা, ইসলামের এই সুবিধা দুনিয়ায় তারাও পাবে। ওয়াল্লাযিনা আমানু, যদি তারা ঈমানদার হয়, ফাইন্না হিজবাল্লাহ, তারা হবে আল্লাহর দল। কার দল? হুমুল গালিবুন, তারা দুনিয়া আখিরাতে তারা বিজয়ী, তারা সফল, তারা কামিয়াব, তারা নিরাপদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযূ দীনাকুম হুজুওয়া ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না যারা তোমাদের দিন নিয়ে উপহাস করে। দিন কি? দিন কি? ইসলাম। ইসলাম বাংলায় হলো জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা বাংলায় কি? ইসলামী, বলুন, ইসলামী জীবন ব্যবস্থা। আরবিতে হলো দিন। আরবিতে দিন, দিনের অর্থ ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না যারা তোমাদের দিন নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, মস্করা করে, তামাশা করে, উপহাস করে। এ হলো আয়াত সূরা মাইদার 57 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা কবরে মাপ পেতে চাও, হাসরে মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে নাজাত পেতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, তোমরা যারা ঈমানদার, তোমাদের কাজ হলো তাদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যারা তোমাদের দিন নিয়ে উপহাস করে, হুজুওয়া ওয়া লাইবা, ঠাট্টা মশকরা করে, খেল তামাশা করে, মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে, তারা তোমাদের দিন নিয়ে উপহাস করতে পারে। ওয়াল কুফারা, কাফেররাও করতে পারে। আউলিয়া, তাদেরকে কখনো তোমরা ওলি হিসাবে, অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, তাহলে তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাহকে ভয় করো, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামটা মেনে চলো, খবরদার একটু আধটু সুযোগ পাইলে শয়তানের আনুগত্য করো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু তোমাদের। ও তোমাদেরকে ফাঁদে ফালায়া বিপদে ফেলে দিয়ে ও নিজে বেঁচে যাবে, তোমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। এই জন্য বন্ধুরা, আল্লাহ তাআলার ওয়াদা শুনুন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, কে? আমি কিন্তু আপনাদের কাছ থেকে কোনো ওয়াদা নেই নাই, আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিচ্ছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর নেক আমল করবে। বলেন কি কি কাজ? ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আনবে আর নেক আমল করবে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাদেরকে তাৎক্ষণিকভাবেই মাফ করে দিবে, মাফ করে দিবেন। এখানেই শেষ নয়, ওয়া আজরুন আযীম, তাদেরকে উপযুক্ত এবং সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে বড় পুরস্কার তাদেরকে দিবে, পুরস্কার দিবেন। এরপরে বলছেন আল্লাহ তাআলার ওয়াদা,
মুমিনদের জন্য ওয়াদা, আল্লাহ মুমিনদেরকে মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, ছোট গুনাহ বড় গুনাহ, জানাটা অজানাটা, রাতেরটা দিনেরটা আল্লাহ মাফ করে দিবেন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কে আছো তোমরা? জেনে নাও, বুঝে নাও, মুমিনদের জন্য ওয়াদা হলো মাফ করে দেয়া হবে, পুরস্কার দেয়া হবে। কাফেরদের জন্য আল্লাহর ওয়াদা হলো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে এড়ায় গিয়েছে, অমান্য করেছে, উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের জ্বলন্ত আগুনের অধিবাসী হবে। জেনে রেখো মুমিন, ভয় নাই, চিন্তা নাই, রাস্তা তোমাদের জন্য খুব সহজ করে দিলাম। সুবহানাল্লাহ, রাস্তা সহজ করে দিলাম। এই কথা আমি আয়াত তেলাওয়াত করিনি, আগাম বলেছি, আগাম আগে বলেছি, অ্যাডভান্স বলেছি। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বলুন আল্লাহু আকবার। কাদেরকে ডাকছেন? আমাদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কালকে থেকেই কাজ শুরু হবে, এখন থেকে স্পিরিট বেড়ে যাবে। সকাল থেকে আমরা আল্লাহর দেওয়া ইসলাম যে জীবন ব্যবস্থা, এই কথা বুঝার মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন, লিল্লাহি তাকবীর। আর যদি মনে করেন যে না, যদি জিজ্ঞাসা করেন মান দিনুকা, বলবেন গণতন্ত্র। যে ওটাও তো জীবন ব্যবস্থা, ওটা দিয়েও কোন কোন দেশে শান্তি, অগ্রগতি, উন্নতি পায় তারা, এইটা সেইটা, বেহায়াপনা, ন্যাংটাপনা, কত কিছু হচ্ছে সব জায়গায়। যার যা মন চায়, গণতন্ত্র মানে যার যা মন চায়, যার যা মন চায়। আমরা সৃষ্টিকার, সৃষ্টিকার, বিধান মানব কার? সব কিছুর মালিককে। কোন কিছুর মালিক আমরা? সব কিছুর মালিককে। মালিক একজন আছেন না নাই? আছেন না নাই? আছেন। তাহলে হুকুম চলবে কার? মালিকের হুকুম না গোলামের হুকুম? সোজা কথা, মালিকের হুকুমটার নামেই মালিক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার এই হুকুমটার নামই হলো ইসলাম। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কি বলছিলাম? আগাম বলছিলাম যে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমি তোমাদের জন্য একটি নেয়ামত দিয়েছি, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করো। আমি ফেরাউনকে হটিয়ে দিয়েছি, তোমাদেরকে নীল দরিয়ায় চুবাবে না। আল্লাহু আকবার। ফেরাউন আছে? আছে। তাহলে ফেরাউনকে ভয় পাওয়ার দরকার নাই, ফেরাউনকে আল্লাহ চুবায় মেরে দিয়েছেন। আমি নমরুদকে খতম করে দিয়েছি, তোমাদেরকে আর দৌড়ানি দিবে না, তোমাদেরকে আর জেল জরিমানা করবে না। আমি আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছি, তোমাদেরকে আর লাঠি পিটা করবে না, তোমাদের হিজরত করতে হবে না। আমি তোমাদের জন্য এই নেয়ামত দিয়ে দিয়েছি। কি নেয়ামত দিয়ে দিয়েছেন? ইজহাম্মা কওমুন, ইজহাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম। তাদের দুইটা বড় হিংস্র থাবা ছিল। এইরকম একটা দল, এইরকম একটা জাতি তোমাদের মাথার উপরে বসেছিল, তোমাদের ঘাড়ের উপরে বসেছিল। ওটা আমি ফাকাফা আইদিয়াহুম, তাদের ওই হিংস্র থাবার হাত, ওই নখর তাদের তোমাদের উপর থেকে আমি সরিয়ে দিয়েছি। ফেরাউনকে সরিয়ে দিয়েছি, নমরুদকে সরিয়ে দিয়েছি, আবু জেহেলকে সরিয়ে দিয়েছি, যুগে যুগে সব জালিমদেরকে সরিয়ে দিয়েছি। এখন তোমাদের আর ভয় নাই, তোমরা সাহস নিয়ে এগিয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন আমি তাদের হাত সরিয়ে দিয়েছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখনো যদি তোমরা দিন কায়েমের সুবাতাস গ্রহণ করতে না পারো, সুবর্ণ সুযোগ গ্রহণ করতে না পারো,
জেনে রাখো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবারও কিন্তু কোনো না কোনো জালিম তোমাদের ঘাড়ে চেপে বসবে, তখন আর আমি তোমাদেরকে সাহায্য করব না। এই তেলাওয়াত হাফেজ সাহেব তেলাওয়াত গড়গড়ে তেলাওয়াত করে যেতেন, ইমাম সাহেব খুব তাড়াতাড়ি তেলাওয়াত করে যেতেন। আমি ধীরে ধীরে তেলাওয়াত করতেছি সূরা মায়েদা 11 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলছেন 10টি আমল করবে, আমার পরকালে স্থায়ী নেয়ামত পাবে যা কখনো শেষ হবে না। তার 1 নাম্বারটা এতক্ষণ বয়ান করলাম, কালকে বাকিটা। কালকে তার আমি থাকবো না, কালকে আমার মাহফিল গৌর নদী, কাল পরশু 2 দিন। তো ধীরে ধীরে ইনশাআল্লাহ 10টা বলে যাবে ইনশাআল্লাহ। একটার উপরে বেশি টাচ দিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের উপর থেকে জালিম সরিয়ে নিয়েছেন, তোমাদের এখন মুক্ত বাতাস, সহজ হাওয়া, সহজ পরিবেশ, সহজ খাওয়া, সহজ বলা, এইরকম পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার কিন্তু তোমাদের উপরে, তোমাদের ঘাড়ের উপরে জালিম চড়ে বসবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, হে মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে যাও, বিজয় আল্লাহ তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, ভয় নাই, চিন্তা নাই, ঘাবড়াবে না, ভয় পাবে না, হটে যাবে না, পিছু হটবে না, ভয় নাই, চিন্তা নাই, বিজয় তোমাদের হাতেই, বিজয়ের ঝান্ডা তুলে দেওয়া হবে। ময়দানে টিকে থাকো মুমিন যদি ইমানদার হও, মুমিন যদি ইমানদার হও তাহলে ময়দানে টিকে থাকো, বিজয়ের ঝান্ডা তোমাদের হাতে তুলে দেওয়া হবে। আর কোনোদিন তোমাদের ইসলামের উপর আঘাত আসবে না, তোমাদের ঘাড়ের উপর আর কেউ বসবে না, তোমাদেরকে আর কষ্ট দিবে না, তোমাদেরকে আর ঘৃণা তুচ্ছ তাচ্ছিল্য কেউ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখো ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। নবীজিকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আমি আপনার উপরে কিতাব নাজিল করলাম, বিল হাক্কি, সত্যের বিধান। বলুন আল্লাহু আকবার। আমি আপনার উপরে কিতাব নাজিল করলাম। কেন নাজিল করলাম? কারণটা কি? লিতাহকুমা, এখানে উলামায়ে কেরাম আছেন, লি মানে জন্যে, কেবলমাত্র একমাত্র এই কারণেই। কি কারণ? কারণ হলো লিতাহকুমা, আপনি বিচার ফয়সালা করবেন, আপনি বিচার ফয়সালা করবেন বাইনান নাস, মানুষের মধ্যে, মানুষকে পরিচালনা করবেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেইভাবে দেখিয়েছেন, যেইভাবে শিখিয়েছেন, যেইভাবে মদিনার রাষ্ট্র চালিয়েছেন, ওইভাবে কিয়ামত পর্যন্ত জাতি পরিচালনা করবে আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রব্বুল আলামিন বলছেন হে নবীজি, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, যে কিতাব আপনার প্রতি নাজিল করেছি যেন এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে, মানুষের মাঝে বিচার ফয়সালা পরিচালনা করেন। আর এটা হবে বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে দেখিয়েছেন। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, সীমা লঙ্ঘনকারী যারা, আপনি তাদের পক্ষে ঢলে যাবেন না, আপনি তাদের পক্ষপাতিত্ব করবেন না। যারা সীমা লঙ্ঘনকারী, আপনি তাদের সহযোগিতা, তাদের সমর্থন করবেন না, বরং আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে মানুষের মধ্যে বিচার ফয়সালা করুন। পরিচালনার জন্য বিধান আছে না নাই?
হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী মুআজ, তাকে পাঠানো হলো কোন রাজ্যের শাসক হিসাবে। ইয়া মুআজ, শোনো শোনো মুআজ, খুযু আতা মা দামা আতাউন, হাদিয়া উপঢৌকন উপহার গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত এটা উপহার থাকে। ফাইজা সারা রিশওয়াতুন আলা দ্বীন, দ্বীনের মানদণ্ডে, তার মানে কোরআনের মানদণ্ডে, ইসলামের বিধান অনুযায়ী যদি এটা ঘুষ হয়, ফালা তাখুযুহু, এটা গ্রহণ করবে না। ফালা সারা ফাইজা সারা রিশওয়াতুন আলা দ্বীন, যদি এটা দ্বীনের বিধান অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী, ইসলামী জীবন ব্যবস্থার এই কিতাব অনুযায়ী যদি এটা ঘুষের পর্যায়ে পড়ে, তাহলে এটা নিবে না। ফালা তাখুযুহু, তা গ্রহণ করবে না। ওয়ালাস্তুম বিতারিখিহি, তোমরা তো আসলে পারবে না। এই ঘুষ সারা সহজ না। তাজা টাকা কেন পারবো না হুজুর? নবীজি বললেন, ইয়ামনাউকুমুল ফাকরু ওয়াল হাজাত, কারণ তোমাদের গরিবীও থাকবে, আবার প্রয়োজনও থাকবে, অভাবও থাকবে, আবার টাকার প্রয়োজনও থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, আলা ইন্না রাহিয়াল ইসলামি দাইরাতুন, ইসলামের চাকা ঘুরতেই থাকবে। ওই যে বললাম না, এত শীত, এইরকমও মুসল্লি আছে ফজর নামাজ কাজা হয় নাই। এত এয়ার কন্ডিশন মসজিদ, মসজিদের পাশে আরামে ঘুমাচ্ছে, চায়ের দোকানে দোকান খুলে বসে আছে, বিড়ি বিস্কুটের দোকানে বসে গল্প দিচ্ছে, আড্ডা দিচ্ছে, মসজিদে যায় নাই। এইরকম হতভাগা আছে না নাই? এইরকম বোকা মানুষ আছে না নাই? জানেই না মালিক আল্লাহ, জানেই না, জানে কিন্তু মানে না। আল্লাহ নবী বললেন, আলা ইন্না রাহিয়াল ইসলাম, ইসলামে দায়রাতুন, ইসলামের চাকা ঘুরবে। তুমি থাকো আর নাই থাকো, তুমি মানো আর না মানো, ইসলামের চাকা ঘুরতেই থাকবে। কি করতে থাকবে? ইসলামের চাকা ঘুরতেই থাকবে, এটা বন্ধ হবে না। এরপরে আল্লাহ নবী বললেন, ফাদুরু মাল কিতাবি হাইসু দারা, তুমি কিতাবের সাথে ঘুরবা, এটা যেই দিকে ঘুরে তুমি ওই দিকে ঘুরবা, কিতাব ছাড়া কোনো দিকে যাবে না। কিতাব ছাড়াও ইসলাম আছে, কোরআন কি বলে তা ধার ধারে না। সমাজে যে ইসলামটা চালু আছে ওইটাই মানে, দলে যে ইসলাম আছে ওইটাই ইসলাম মনে করে। ইসলাম যে কোরআন ভরা, হাদিস ভরা, তা জানার চেষ্টা করে না। বরং যারা বলে তাদেরকে রাজনৈতিক বক্তা বলে, তাদেরকে জঙ্গি বলে, তাদেরকে মৌলবাদ বলে, তাদেরকে বোকা বলে, তাদেরকে উচ্ছৃঙ্খল বলে, অথচ নিজে বোকামের মধ্যে আছে তা জানাই নেই। আল্লাহ নবী বলেন, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতানা লা ইফতারিকান, এমন একটি সময় আসবে কিতাব এক জায়গায় থাকবে আর শাসন ব্যবস্থা আর এক জায়গায় থাকবে, কিতাব আর শাসন ব্যবস্থা আলাদা হয়ে যাবে। হইছে নাকি হয় নাই? হইছে নাকি হয় নাই? হইছে নাকি হয় নাই? নবীজি বলছেন, ইয়া মুআজ, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতানা লা ইফতারিকান, কিতাব কিতাবের জায়গায় থাকবে, শাসন ব্যবস্থা আলাদা হয়ে যাবে। শাসন ব্যবস্থা আর কিতাব দুইটা আলাদা জিনিস হয়ে যাবে। তখন মানুষ বলবে ধর্ম আর রাজনীতি এক জিনিস না। মানুষ তখন বলবে হুজুর ওয়াজ করেন, রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আবার রাজনৈতিক বক্তব্য যারা দিবে তারা বলবে শুধু রাজনৈতিক বক্তব্যটা দেন, আপনি মৌলবাদীদের মতো ওয়াজ করিয়েন না। একটু ঠান্ডা মাথায় যদি ভালো কথা কোনো নেতা বলে, তখন বলে যে আপনি মনে হয় জামাতের গেছা গেছা মনে হয় লোকটা, মনে হয় চরমনাই মুরিদ হয়েছেন, এই জন্য ওইভাবে কথা বলেন। হ্যাঁ, ব্যাপারটা কি? রাজনৈতিক কথার মধ্যে আবার ধর্মীয় কথা পেঁচায় বলেন কেন? না, ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস নয়। আল্লাহ রাসূল বলছেন ধর্ম আর রাজনীতি আলাদা হয়ে যাবে, ওটা বিপদ
ওটা আসলে ইসলামের পথ থাকলো না। ধর্ম আর রাজনীতি আলাদা হবে না, বরং একই জিনিস, এক সুতায় গাঁথা। পুরাটার নাম হলো ইসলাম। পুরাটার নাম কি? ইসলাম। এরপরে নবীজি বললেন ফালা তুফারিকুল কিতাবা, তখন তোমরা কিতাব থেকে সরে যাবে না। যখন ধর্ম আর রাজনীতি আলাদা হবে, তখন তোমরা ইসলাম থেকে দূরে সরে যাবে না। আলা ইন্নাহু সায়াকুনু মারাউ, তখন রাজনৈতিক নেতারা, বড় বড় উমরারা, বড় বড় আমিরেরা, তারা সিদ্ধান্ত নেবে ইয়াকুদুনাকুলাকুম, তোমাদের ব্যাপারে। ফাইন আতাতুমুহুম, যদি তোমরা তাদেরকে মেনে চলো ভালো কথা, ইউদিল্লুকুম, তোমরা গোমরাহ হয়ে যাইবা। যদি তাদেরকে মেনে চলো তোমরা গোমরাহ হয়ে যাইবা। আর যদি তোমরা ওয়াইনা সাইতুমুহুম, যদি তোমরা তাদেরকে অমান্য করো, তাহলে তোমরা কাতালুকুম, তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। যদি তোমরা তাদেরকে মেনে চলো তাহলে গোমরাহ হয়ে যাইবা, তার মানে ইসলামে থাকবা না। আর যদি তাদেরকে অমান্য করো তাহলে তোমাদেরকে হত্যা করবে, এই সিদ্ধান্ত তারা নিবে। নবীজি বলছেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, হে মুয়াজ, তুমি কি বলতে চাও? মুয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা নাসনাউ, এমন পরিস্থিতি হইলে আমরা কি করব? এমন অবস্থা হইলে কি করব? যদি মানি তাদেরকে তাহলে গোমরাহ হয়ে যাব, আর অমান্য করলে আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে, আমাদেরকে কষ্ট দিবে, হত্যা করবে। আল্লাহ রসুলের সাহাবীকে আল্লাহ রসুল বললেন, ক্বালা কামা আসহাবু ঈসা, তখন তোমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো মজবুত বদ্ধপরিকর ঈমানের উপরে থাকবে। নুশিরু বিল মিনশারি, যখন তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ইসলাম থেকে তারা বিচ্যুত হয় না। তাদের লোহার করাত দিয়ে গায়ের মাংস খসিয়ে দেওয়া হয়েছে। তাদের চিন্তাই ছিল আল্লাহর আনুগত্য করে মরে যাওয়া শ্রেষ্ঠ। আল্লাহর অবাধ্য হয়ে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্য করে মরে যাওয়াই শ্রেষ্ঠ। বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর। আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 20 বছর এই দিন ইসলাম কোরআন দিয়ে দেশ শাসন করলেন। ইসলামী শাসন ব্যবস্থা চলতে চলতে উমাইয়া বংশ 91 বছর দেশ চালালেন। তারপরে আব্বাসীয় বংশ, ওসমানীয় খেলাফত, একটানা 1200 বছর পর্যন্ত ইসলামী শাসন চলল। নবীজির ইন্তেকাল 1400 বছর, 1450 বছর। এই 1200 বছর পরে গিয়া ব্রিটিশ শাসন চালু হলো। মুসলমান না খ্রিস্টান? মুসলমান না খ্রিস্টান? হ্যাঁ। সেই শাসন যখন চলতে থাকলো, 200 বছর পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে যা খাওয়ানোর তাই খাওয়ালো, যা বুঝাবার তাই বুঝালো। এই শাসন ব্যবস্থা আলাদা হয়ে গেল। তারপরে বাংলাদেশ ইতিহাস পিছন থেকে ইসলামের ইতিহাস জানার চেষ্টা করেন, কোরআন জানার চেষ্টা করেন। কবরে কিন্তু প্রশ্ন হবে, মা দিনুকা, দিনের নাম কি? দিনের নাম ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, পরকালে স্থায়ী এবং উত্তম জিনিস পাওয়ার জন্য 10টি কাজ করতে হবে। তার মধ্যে একটি হলো ঈমান। আল্লাহ ঈমানের সাথে কবুল করেন, আমিন। ঈমানের সাথে কবুল করেন, আমিন। তাদের দোয়া পাওয়ার জন্য বাবা মায়ের জন্য দান করবেন, বাবা মা দোয়া করবে।
বাবা মায়ের জন্য দোয়া করবেন, বাবা মা দোয়া করবে, সঠিক পথে সৎ পথে থাকবেন, বাবা মা দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কবিরা গুনাহ বাবা মায়ের সাথে নাফরমানি করা, কবিরা গুনাহ পর্দা ভঙ্গ করা, কবিরা গুনাহ সুদ খাওয়া, কবিরা গুনাহ ঘুষ খাওয়া, কবিরা গুনাহ চুরি ডাকাতি করা, কবিরা গুনাহ ইসলামের বিরোধিতা করা, কবিরা গুনাহ কোরআন হাদিসের বিরোধিতা করা, কবিরা গুনাহ আলেমদেরকে গালমন্দ করা, কবিরা গুনাহ এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া, হত্যা করা, কবিরা গুনাহ চুরি করা, ডাকাতি করা, খুন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। 3 নাম্বার, জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। 3 নাম্বার, জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। 4 নাম্বার আল ফাওয়াহিশা, ফাহেশা থেকে বেঁচে থাকবে। অশ্লীল কথা বলতে বলতে মুখে আর এখন তালা নাই, ফাঁকা। রিকশাওয়ালা, দোকানদার, চায়ের দোকানদার, গাছের ব্যবসায়ী, মুখে আর কোনো ফাঁকা নাই। ফাহেশা কথা বলতে 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 মুখ দিয়ে এমনি বের হয়, এমনি বের হয়ে যাও, অহরহ বের হয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন এই ফাহেশা থেকে তুই দূরে থাকতে হবে। ফাওয়াহিশা, নির্লজ্জ পোশাক পরা, যে পোশাক পরলে গুনাহ হয়, যে পোশাক পরলে পুরুষকে নারীর মতো দেখা যায়, নারীকে পুরুষের মতো দেখা যায়, যে চুল কাটলে পুরুষকে নারীর মতো দেখা যায়, নারীকে পুরুষের মতো দেখা যায়, যে জুতা পরলে পুরুষকে নারীর মতো দেখা যায়, নারীকে পুরুষের মতো দেখা যায়, এইরকম নির্লজ্জ পোশাক আশাক পরা, ডিজাইন করা। আল্লাহ তাআলা বলছেন আল ফাওয়াহিশা, এই ফাহিশা থেকে দূরে থাকবে, অশ্লীলতা থেকে দূরে থাকবে। ওয়াইজা মা গাদিবুহুম ইয়াগফিরুন। 5 নাম্বার হলো যদি রাগ বেশি হয়ে যায়, যার প্রতি রাগ হলো তাকে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? যার প্রতি রাগ বেশি হয়ে গেল, শাস্তি না দিয়ে, জরিমানা না করে যদি সম্ভব হয় তাকে মাফ করে দেওয়া। যদি সম্ভব হয় মাফ করে দেওয়া, মাফ করে দেওয়ার একটা অভ্যাসে পরিণত করা। মা গাদিবুহুম ইয়াগফিরুন। 5 নাম্বার গুণ হলো, 5 নাম্বার গুণ হলো বান্দা মাফ করে দিবে। কি করে দিবে? মাফ করে দিবে, মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহ যেখানে ডাক দেয়, 6 নাম্বার হলো আল্লাহ যেখানে ডাক দেয় সেখানে হাজির। যেখানে ডাক দেয় সেখানে হাজির। আল্লাহ ডাকে হাজির হওয়া। হাইয়া আলাস সালাহ কার ডাক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাইয়া আলাস সালাহ যেমন আল্লাহর ডাক। ফা ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়া, এটাও আল্লাহর ডাক। নামাজ যখন শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়া, এটাও আল্লাহর ডাক। কার ডাক? নামাজ যখন শেষ হয়ে যায় ব্যবসায় চলে যাবেন, মালিককে ফাঁকি দিবেন না, ব্যবসায় চলে যাবেন, কাজকর্মে চলে যাবেন, কৃষিতে চলে যাবেন, অলস হয়ে যাবেন না, অচল হয়ে থাকবেন না, জমিনে ছড়িয়ে পড়বেন। আপনার জন্য রিজিকের ব্যবস্থা আছে, আপনার অধীনস্থদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন। এই তো মসজিদ থেকে যখন বের হবেন তখন আল্লাহ তাআলার সেই আয়াতের সাথে মিলিয়ে আল্লাহ রাসূল দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে ফজল চাই, করুণা চাই, রহম চাই, আপনার কাছে সেই রিজিক চাই যেই রিজিকে বরকত দেওয়ার জন্য আপনি মসজিদ থেকে বের হতে বলেছেন। আমার বন্ধুরা, তাহলে আল্লাহ ডাকে সাড়া দাও। আল্লাহ যেখানে ডাক দেন সেখানে হাজির হওয়া।
আল্লাহর রাসূল যেখানে ডাক দেন সেখানে হাজির হওয়া, আল্লাহর মুমিনেরা যেখানে ডাক দেন সেখানে হাজির হওয়া, আল্লাহর কোরআনের জন্য যেখানে ডাক দেওয়া হয় সেইখানে হাজির হওয়া। এরপরে 7 নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা শুনো, রুকুতে শির নত করো, আল্লাহু আকবার। রুকুতে শির নত করো কার সামনে? কার সামনে? রুকুতে শির নত করো, সিজদায় লুটিয়ে পড়ো, ভালো কাজগুলো করতে থাকো, তুমি সফল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 7 নম্বরের হুকুম দিলেন আকামাস সালাহ, নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা হাজের ভিতরে সম্ভবত 41 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাকে আমি জমিনে ক্ষমতা দেই তার ওই জমিনে, যাকে আমি ক্ষমতা দেই, যেই ভূখণ্ডে সে ক্ষমতাবান, যেই ভূখণ্ডে সে রাজা হয়, প্রধান হয়, সেই ভূখণ্ডে সে 4টা কাজ চালু করে। কয়টা? 1 নম্বর আকামাস সালাহ, নামাজ চালু করে, ওয়াইতাইজ যাকাত, যাকাত চালু করে। 3 নম্বর আমারু বিল মারুফ, ভালো কাজ চালু করে। 4 নম্বর অনাহা আনিল মুনকার, অন্যায় কাজগুলো বন্ধ করে দেয়। এটা হলো ইসলামী সরকার। বারবার দরকার, বলুন কি সরকার? দেশে অনেক দল নির্বাচন করবে, অনেক দল, নাকি এক দল? অনেক দল। নাম জানা না জানা, জানা না জানা এজন্য বলছি, আপনারা জানেন না এরকম দল আছে। 2-4 জন নেতা ছাড়া আর কর্মী নাই, ভোটার নাই, এরকম দল আছে। আমাদের চাহিদাটা কি? আমাদের চাহিদা হলো সুষ্ঠু, অবাধ, সুন্দর একটি নির্বাচন হোক। এই নির্বাচন হওয়ার পরে যদি হাত তুলতে বলা হয় যে মুসলমান কে কে, বেশি না কম? বেশি। যারা নির্বাচিত হলো, যদি হাত তুলতে বলা হয় মুসলমান কে কে, হাত বেশি না কম? বেশি। তাহলে সবাই মিলে আল্লাহর দেয়া বিধান, সুন্দর সুষ্ঠু একটি সমাজ গঠন করতে চাই। সবাই মিলে, যেহেতু মুসলমান সংখ্যা বেশি, পার্লামেন্টে মুসলমান সংখ্যা বেশি, সবাই মিলে আল্লাহর বিধান, আল্লাহর দেয়া শান্তির বিধান এই জাতির জন্য চাই। আল্লাহ কবুল করে না। কোন দলের বিপক্ষে গেল নি? জি, কোন দলের টাইম না বললাম নি, কোন দলের পক্ষে বলে ফেলছি নি? বলি নাই, বরং আপনার পক্ষে বলছি। আপনার জবাব দিতে হবে মান দিনুকা, তোমার দিনের নাম কি? আপনি উত্তর দিতে হবে দীন-ই আল ইসলাম। দিন মানে জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থার নাম হলো দিন। আর আপনি দিন খালি মুখস্থ করে দিবেন, দীন-ই আল ইসলাম, দীন-ই আল ইসলাম, দীন-ই আল ইসলাম। কবরে যাওয়ার পরে এত সোজা, একবারে ফেন্নির মতো খেয়ে ফেলবেন। এত সোজা না, একেবারে সোজা না। আল্লাহ নবীর সাহাবী, সাহাবীর নাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসির, ইয়ামানে তার বাড়ি। কোথায় বাড়ি? ইয়ামান থেকে এসেছে মেহমান। ইয়ামানের মেহমান আবু হুযায়ফা মুগীরা মাখজুমের বাড়িতে উঠেছে। মক্কায় তার বাড়ি। ইয়ামানের মেহমান মক্কায় এসেছে। মক্কায় কোথায় এসেছে? নাম তার ইয়াসির, মনে রাখেন। ইয়াসির নামে মেহমান
মুগিরা মাখজুমের বাড়িতে এসেছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কা ভূমিতে ইয়াসির যখন আসছে কিছুদিন বেড়াবার পরে জিজ্ঞাসা করে, মালিক ভাই তুমি থাকবে না চলে যাবে? কেন? থাকলে গোলাম হয়ে থাকতে হবে, কাজ করতে হবে, এমনি এমনি চলবে না। মেহমান কয়দিন, তোমার বেড়ানো শেষ, না থাকলে চলে যাও। হয় থাকো অধীন হইয়া, আর যদি অধীন না থাকতে চাও স্বাধীনভাবে চলে যাও। স্বাধীন তো চলে যাও, অধীন তো থেকে যাও। কথা বোঝা যায়? ইয়াসির বললেন, আমি চলে যেতে চাই না, থাকতে চাই। কিছুদিন থাকলেন। থাকার পরে বাড়িওয়ালা মুগিরা মাখজুমি চিন্তা করলেন, বাড়িতেও তো একজন লোক আছে, দাসী, এ হলো দাস, গোলাম, আমার অধীনস্থ কেনা মানুষ। আর বাড়িতে যে দাসী আছে তার নাম হলো সুমাইয়া। কি নাম? সুমাইয়া। সুমাইয়া, আমি যে ইয়াসিরকে রেখেছি কাজের জন্য, আমার সুবিধার জন্য, তাকে কি তুমি দেখেছো? বল, হ্যাঁ দেখেছি। তোমার কি পছন্দ? সুমাইয়া বলে, হ্যাঁ পছন্দ। কি, কোন দিক থেকে? আচার আচরণ, চরিত্র বৈশিষ্ট্য? হ্যাঁ ভালো মানুষ। ইয়াসিরকে জিজ্ঞাসা করেছে, তুমি কি সুমাইয়াকে দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমার কি সব দিক থেকে পছন্দ? খাও, সে ভালো মানুষ। বললো, আমি চাই তোমাদের মধ্যে বিবাহ বন্ধন হোক। মনিব চাইলে হতে পারে, দুইজনের সম্মতিতে, মনিবের সম্মতিতে, মুগিরা মাখজুমির মধ্যস্থতায় ইয়াসির আর সুমাইয়ার মধ্যে বিবাহ বন্ধন হয়। ওই ঘরে একজন সন্তান ভূমিষ্ঠ হয়, তার নাম হলো আম্মার। কি নাম? আম্মার। দিকে দিকে চারিদিকে নবীজি বলছেন, এদেশে কোরআনের বিধান চালু করব। কে বলছেন? নবীজি বলছেন, কোরআনের বিধান চালু করব। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই বিধান চালু করতে হবে। আল্লাহর এই বিধান চালু করতে হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা কালিমা বলো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার দলভুক্ত হয়ে যাও, আল্লাহর কোরআনের বিধান কায়েমের আন্দোলনে নেমে যাও, তোমরা জান্নাতি মেহমান হয়ে যাইবা। আম্মার, ইয়াসির, সুমাইয়া, দাস আর দাসী, আর তার ঘরের সন্তান আম্মার, সে হলো গোলামের ঘরের গোলাম, দাসের ঘরের সেই গোলামের পুত্র গোলাম। তিনজনেই দুর্বল পরিবার, গোলাম পরিবার। ইয়াসির নবীজির কাছে গিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত শুনে আমি বুঝতে পেরেছি, আপনার দাওয়াত শুনে বুঝতে পেরেছি, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যা আছে সব স্থায়ী না, সব অস্থায়ী, আমাকে সব ছেড়ে যেতে হবে। আল্লাহ রসুল, আমি পরকালের নেয়ামত চাই, যা আল্লাহর কাছে আছে উত্তম এবং স্থায়ী, আমি সেই নেয়ামত জান্নাতে যেতে চাই, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। আল্লাহ রসুল বললেন, ও ইয়াসির, কালিমা পড়লে কি হবে তুমি কি জানো? না হুজুর, জানি না। বলল, এটা মক্কা। এটা কি? মক্কা। এখানে যে কালিমা পড়বে তার উপরে বিপদ নেমে আসবে, শান্তি নেমে আসবে না। এটা একটা হিংস্র জীব জন্তু ভরা জঙ্গলের মতো, যেখানে নেকড়েতে ভরা, বাঘ শ্রীগাল ভরা, হিংস্র জীব জন্তু ভরা একটা দুর্বল প্রাণী যদি এই জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া হয়,
ছিন্ন ভিন্ন করে ফেলবে। ঠিক এই মক্কা নগরীতে যদি তুমি কালিমা গ্রহণ করো, তোমার জীবনের উপরে ঝুঁকি আসবে, তুমি কি বুঝো কিনা? আম্মারের বাবা ইয়াসির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জানার পরেও বুঝতে পেরেছি দুনিয়াটা অস্থায়ী, পরকালের স্থায়ী জীবনের জন্য আমি দুনিয়াটা কোরবানি করতে প্রস্তুত আছি। পরকালীন জিন্দেগির জন্য আমি দুনিয়াকে কোরবানি করতে প্রস্তুত আছি। নবীজি তাকে বললেন, তাহলে ইয়াসির আমার হাতে কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আম্মারের বাবা ইয়াসির কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাড়িতে গেলেন, বাড়ি গিয়ে স্ত্রীরে ডাকলেন, ছেলেকে ডাকলেন, স্ত্রীকে বললেন, ছেলেকে বললেন, ছেলেও রাজি হয়ে গেল, স্ত্রীও রাজি হয়ে গেল। এখন কয়জন হলো? তিনজন গোলাম পরিবার, তিনজন মুমিন। এই তিনজন মুমিন গোপনে গোপনে আর কতক্ষণ মালিক মুগিরা মাখজুমি জানতে পেরেছে। মুগিরা মাখজুমি জানতে পেরে তাদের কাছে এসেছে, কি তোমরা কি কালিমা পড়ে মুসলমান? বলল, হ্যাঁ। তোমরা ইসলাম ছেড়ে দাও, নয়তো তোমাদের জীবনের উপরে ঝুঁকি আছে। নিরাপত্তা তো দূরের কথা, আমি তোমাদের প্রতি এতদিন যেই রকম মায়া মমতা মহাব্বত দেখিয়েছি তার আংশিক পর্যন্ত এখন পাবে না, একটু পাবে না। আমি তোমাদের উপরে কঠোর থেকে কঠোর হয়ে যাব, কারণ ধর্মকে আমি এত ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি। আম্মার ইয়াসির আর সুমাইয়া বললেন, আমরাও আমাদের ধর্মকে এত ভালোবাসি, জীবনের চেয়েও বেশি। তোমরা আমার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছো, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা, আমার বাড়িতে আরাম করবা, এটা আমি করতে দিব না। আম্মার ইয়াসির সুমাইয়া বললেন, তুমি আমাদের সামনে আমাদের ধর্মের বিপক্ষে কথা বলবা, আমাদের ইসলামের বিপক্ষে কথা বলবা, আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলবা, এটা আমরা বরদাস্ত করব না। আল্লাহু আকবার। তিনজনকে রশি দিয়া বেঁধে ফেলা হলো, তাদেরকে বেদম প্রহার করা হলো, কঠিন শাস্তি দেওয়া হলো। এই শাস্তিতে তারা কষ্টের আর শেষ নাই। এই কষ্টের মধ্যে দিয়া তাদেরকে রশিতে বেঁধে বেঁধেই রাখা হলো, খাওয়া বন্ধ করে দেওয়া হলো, অর্ধাহারে অনাহারে জীবন উৎসাগত করে দিল। এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ইসলামের সাথে থাকবা নাকি জীবন নিয়ে বেঁচে থাকবা? তারা বললেন, ইসলামের সাথে থাকবো, জীবন যায় যাক। আল্লাহ নবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে খানিকটা স্বস্তি বোধ করলেন, কিন্তু মন কি বুঝাতে পারেননি। এমন সময় নবীজির চেহারা মলিন, হযরত আম্মারের চোখে পানি। আমি কি বুঝায় বলতে পারলাম না? আম্মার চিন্তা করলেন, আমি কি নবীজিকে বুঝায় বলতে পারলাম না? কিভাবে বুঝাবো? বুঝানোর তো সবাই বুঝাইছি, সব কথা খুলে বললাম, ভিতর বাহির বাকি রাখি নাই। আল্লাহ নবীর চেহারা মলিন আর আম্মারের চোখে পানি, আমি কি বুঝায় বলতে পারলাম না? আল্লাহ নবীর সান্নিধ্যে, আল্লাহ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতার নাম জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন সূরা নাহল 106 নম্বর আয়াত। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা কলবুহু ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, মনে কষ্ট নিবেন না, আপনি জলদি করে আম্মারকে বুকে জড়ায় নেন। আম্মার ভুল করে নাই,
আম্মার বাধ্য হয়ে জবানে যে কথা বলেছে তার দিলটা ভরা, আমি আল্লাহর প্রতি ঈমান ছিল, কোনো ঘাটতি ছিল না। এজন্য গুপ্তচর বলিয়েন না, গুপ্ত সংগঠন বলিয়েন না। আপনারা পরিবেশ দেন না ইসলামের কথা বলার জন্য, এজন্য আমরা গোপন ছিলাম। আমাদেরকে কথা বলার জন্য মার দেন নাই, এজন্য আমরা বলতে পারি নাই। আমার বন্ধুরা যারা ঈমান এনেছেন, আলেমদেরকে গুপ্ত বলবেন না, আলেমদেরকে জঙ্গি বলবেন না, আলেমদেরকে মৌলবাদ বলবেন না। ইসলামী আন্দোলনের সাথে যারা আছে তাদেরকে কখনো হেয় করার, খাটো করার চেষ্টা কখনো করবেন না। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, 8 নম্বর 7 নম্বর বলছিলাম নামাজ কায়েম করতে হবে। 8 নম্বর হলো আমরুহুম শুরা বাইনাহুম। জান্নাতের মেহমান যারা হতে চান, আল্লাহ বলছেন তারা নিজেরা পরামর্শের ভিত্তিতে কাজ করবে। পরামর্শ ছাড়া এলোমেলো চলবে না, এলোমেলো চলবে না, চলবে না। এরপরে 9 নাম্বারটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আমি যে রিজিক দিয়েছি চাইলেই আমাকে দেয়, চাইলেই খরচ করে, চাইলেই খরচ করে। আজকে এইরকম আছেন কেউ, বিশাল এই প্যান্ডেলের জন্যে, বিশাল এই মাহফিলের জন্যে আপনারা অনেক দান করেছেন। এরকম আর কেউ আছেন আজকে কেউ দান করবেন 1000 টাকা, 500 টাকা? আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করে তারপরে চলে যাবে ইনশাআল্লাহ। 1000 টাকা, 500 টাকা, একটু মনটা স্থির করেন, এখনই দিয়েন না, উঠবেন না, দোয়া হবে, অল্প সময়ের মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। 9 নাম্বার বললাম না, 10 নাম্বার বাকি আছে। 10 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। তারা যখন তাদের উপর জুলুম হয়, অত্যাচার হয়, তখন তারা মোকাবেলা করে। কি করে? মোকাবেলা করে। যখন অন্যায়ভাবে তাদেরকে কেউ রুখে দিতে চায়, তখন তার প্রতিবাদ করে। তারা বোকা হয়ে থাকে না, দুর্বল হয়ে থাকে না, তারা গর্জে ওঠে। আল্লাহ আমাদেরকে গর্জে ওঠার তৌফিক দান করেন, আমিন। ইসলামের পক্ষে মজবুত ঈমান দান করেন, আমিন। দ্বীনকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। 10 নাম্বার পর্যন্ত বললাম, তাহলে আমি একটু রিভিশন দিয়ে দেই। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল, 3 নাম্বার সকল বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 4 নাম্বার ফাহিশা থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। তারপরে 7 নাম্বার, 6 নাম্বার হলো রাগ আসলে রাগ দমন করতে হবে, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 8 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 10 নাম্বার হলো 9 নাম্বার হলো শুরা বাইনাহুম, একে অপরের সাথে পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে, আল্লাহর পথে দান করতে হবে, আর মোকাবেলা করতে হবে বাতিলের। এই ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। সবসময় মুমিনদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সব সময় পরামর্শ ছাড়া কাজ করব না, আর ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই অন্যায়ের প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন আমিন। আমি বলেছিলাম এই মাহফিলের খরচের জন্য কেউ যদি দিতে চান অল্প সময়ের মধ্যে, জি না ভাই আমাকে নিষেধ করছেন, তারপরে আমি বলতে যাচ্ছি একটু খরচ যদি কেউ দেন, জি একটু খরচ যদি কেউ দিতে চান আল্লাহ কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে কি রুমাল দিয়ে দিব? রুমাল দিয়ে না, শরীক থাকা, এটা কালেকশনের জি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন সূরা আশ-শুরা থেকে 36 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত। বুঝি নাই এ বিষয়টা আবার বলতে হবে, এরকম কোন বিষয় আছে? জি, কারো যদি প্রশ্ন থাকে এখনই করতে পারে, আছে? জি, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। জি, অল্প সময়ের মধ্যে কেউ যদি দিতে চান একটু রুমালটা পিছন থেকে কেউ রুমাল নিয়ে আসে, শরীক থাকে যে আগে দিতে পারেন না, এখন দিলেন। জি আলহামদুলিল্লাহ। দিচ্ছেন, আবারও দিয়ে দেন, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত, ডান হাত ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কবুল করেন। আমিন, আলহামদুলিল্লাহ। আমিন, আমিন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারাই কাস্টমার, আপনারাই দোকানদার, এই জায়গারই মানুষ। আপনাদের থেকে কালেকশন করা হয়েছে, তারপরেও আজকের এই দোয়ার পূর্ব মুহূর্তে যেটা আয়াত পড়লাম, শেষের অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু খরচ করবেন, এখনই নগদ কিছু খরচ করে দেখালেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। আপনাদের দানে এই বিশাল আয়োজন, ঐতিহ্যবাহী একতা বাজারের এই মাহফিল আপনারা ধরে রাখছেন, এজন্য আমি সব জায়গায় দোয়া করি, আপনাদের কথা বলি যে আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। এটা রুমালেরই টাকা, রুমালেরই অংশ। রুমাল এখানে ধরে নাই, ধরলে হয়তো মুঠ করে দিয়ে দিতে। জি, আলহামদুলিল্লাহ। দোয়া পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আগামীকাল ফজর নামাজ বাজার মসজিদে এসে পড়া যায়, এরকম কাছাকাছি কে কে আছেন একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জি, তো আগামীকালকে ইনশাআল্লাহ ফজর নামাজ আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন, তারপরে দোয়া হবে, দোয়ার পরে বিদায় হবে ইনশাআল্লাহ। আগামীকালকের প্রোগ্রাম রামারপুল, গরু নদী যাওয়ার পথে। রামারপুল এটা নদীর নাজিরপুরের ওই পারে, নাজিরপুরের পশ্চিম পারে রামারপুল, সাহেবের সর, মোল্লার হাট। জি 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 জি। একজনের নাম আমি জানি, আব্দুর রহিম মল্লিক। তারপরে বাজারের সভাপতি যিনি ছিলেন জনাব আলতাফ হোসেন জমাদার, উনি ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন। তো আরেক ভাই যিনি বললেন যে আব্দুর রহিম মল্লিক, ওনার ছেলে বললেন আমাকে যে গত বছর মাহফিলে ছিলেন, ওই ওনার মাও মারা গেছেন, তার মাও মারা গেছেন। এরকম অনেকেই মারা গেছেন। আমরা তাদের সবার জন্য দোয়া করব। সকালে দোয়া হবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করেন, যার যার আপনজন আত্মীয় স্বজন জি বাহিরে আছেন, ওনারাও দোয়া চেয়েছেন। আর বড় রোগে আক্রান্ত অনেক লোকে আছেন। আপনি জানেন না যে আপনার রোগ কত বড়। ঢাকায় গেলে পরীক্ষা করলে বুঝতে পারতেন। আপনি যে রোগ নিয়ে আছেন এটা অনেক বড় রোগ হইতে পারে, যে এই রোগেই শেষ। তো এইরকম রোগ বালাই আছে। আমরা
সেই বিপদ আপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি সুখী জীবন, সুন্দর জীবন দান করেন।